ইসলামী ব্যাংক লুটে এস আলমের সঙ্গে হাত মিলিয়েছে ৩ নিরীক্ষা প্রতিষ্ঠান একনাবিন, হাওলাদার ইউনুস অ্যান্ড কোম্পানি এবং খান ওয়াহাব রহমান কোম্পানি। ব্যাপক অনিয়ম আড়াল করে অডিট রিপোর্ট ব্যাংকের অবস্থা সত্য ও নিরপেক্ষ হিসেবে উপস্থাপন করেন এই ৩ কোম্পানির নিরীক্ষক। আওয়ামী লীগ সরকার পতনের পর নিয়োগকৃত ৪ স্বাধীন নিরীক্ষকের রিপোর্টে উঠে এসেছে এমন তথ্য। এসব অনিয়ম তদন্ত করা হবে বলে জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা এফআরসি। আরও জানাচ্ছেন রুহুল আমিন। রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে ২০১৭ সালে ইসলামী ব্যাংক দখল করে চট্টগ্রাম ভিত্তিক বিতর্কিত ব্যবসায়ী গ্রুপ এস আলম। এরপর ব্যাংকটি থেকে নামে বেনামে ঋণের নামে অর্থ লুট করে গ্রুপটির কর্ণধার সাইফুল আলম। সবশেষ হিসাবে ব্যাংকটি থেকে ৭৫,০০০ কোটি টাকা বের করে নিয়েছে এস আলম। তবে অডিট রিপোর্টে ছিল না লুটপাটের তথ্য। জুলাই গণঅভ্যুত্থানের পর এস আলম গোষ্ঠীকে সরিয়ে ইসলামী ব্যাংকের বোর্ড পুনর্গঠন করে বাংলাদেশ ব্যাংক। স্বাধীন তদন্তের মাধ্যমে প্রকৃত অবস্থা তুলে আনতে ৪ অডিট ফার্ম নিয়োগ দেয়া হয়, যাদের প্রতিবেদনে উঠে আসে গুরুতর অনিয়মের চিত্র, যা গত মে মাসে ব্যাংকের বোর্ড সভায় উপস্থাপন করা হয়। ৩৬৩তম সভার কিছু নথি এসেছে ৭১ বিজনেসের হাতে। নথি বলছে ২০২২ সালে ইসলামী ব্যাংকের অডিট রিপোর্ট তৈরি করে একনাবিন ও হাওলাদার ইউনুস অ্যান্ড কোম্পানি। পরের বছর রিপোর্ট তৈরি করে একনাবিন ও খান ওয়াহাব শফিক রহমান অ্যান্ড কোম্পানি। ৩ অডিটরই ইচ্ছাকৃতভাবে অনিয়ম গোপন করেন। এমনকি তারা ব্যাংকের আর্থিক অবস্থাকে ট্রু অ্যান্ড ফেয়ার হিসেবে উপস্থাপন করেন। এস আলম গ্রুপের সঙ্গে যোগসাজশেই বজায় রাখা হয় এই গোপনীয়তা। যদিও অভিযোগ অস্বীকার করে নিরীক্ষকরা বলছেন, এস আলমের বিপক্ষে রিপোর্ট দেওয়ার মতো বাস্তবতা ছিল না। যেখানে পুরা হলো রাষ্ট্র, মানে টপ থেকে এ পর্যন্ত রাষ্ট্রীয় সংস্থাগুলো ওদের পকেটে, তো এই অডিটরের মতো চুনুপুটিকে কি কেউ হলে পাত্তা দেয়নি কেউ? যে সব লোন গুলো নেওয়া হয়েছে এগুলো ম্যাক্সিমামই 17, 18, 19, 20 হলো নেওয়া হয়েছে, আর পরবর্তীতে সমস্ত গুলা ক্যারি ফরওয়ার্ড হয়েছে, যেটা আমাদের ইয়াতে আসছে। লোন গুলা যদি রিশিডিউল হয়ে যায়, রিনিউ হয়ে যায়, তখন কিন্তু আমার প্রভিশন সফল বলার সুযোগ নাই। এবং এইটার ক্ষেত্রে হলো এরা বাংলাদেশ ব্যাংকের সাথে মানে মিলেমিশে, আর হলো ব্যাংকের ম্যানেজমেন্ট, আর হলো যারা লোন নিচ্ছে, এই পার্টি মিলে হলো সমস্ত লোনকে ফ্রেশ লোন, নতুন লোন বানাই দিচ্ছে। তো এখানে অডিটরের তো কিছু করার নাই। বোর্ড সভার সিদ্ধান্ত বলছে, ইচ্ছাকৃতভাবে রিপোর্ট কারসাজি করে ব্যাংকের তৎকালীন ব্যবস্থাপনা ও পরিচালনা পর্ষদকে সহায়তা করা হয়, যা ছিল শেয়ার হোল্ডার ও আমানতকারীদের স্বার্থের পরিপন্থী। সভায় এই ২ বছরের রিপোর্ট বাতিল করে নতুন নিরীক্ষক নিয়োগের সিদ্ধান্ত হয়। সম্প্রতি এস আলমের দখলে থাকা ৫ ব্যাংকের অডিট জালিয়াতি নিয়ে তদন্ত শুরু করেছে নিয়ন্ত্রক সংস্থা এফআরসি। সংস্থাটির প্রধান জানান, ইসলামী ব্যাংকের অনিয়ম বিষয়েও ব্যবস্থা নেওয়া হবে। অ্যারাউন্ড ৭,০০০ পাবলিক ইন্টারেস্ট এন্টিটিস রয়েছে, জনস্বার্থ প্রতিষ্ঠান। সেগুলোর মধ্যে ইসলামী ব্যাংক একটি। আমরা ইসলামী ব্যাংক কেন, যে কোনো পাবলিক ইন্টারেস্ট এন্টিটিসেরই আমরা তদন্ত করতে পারি। হিসাব ব্যবস্থাপনা এবং নিরীক্ষা ব্যবস্থাপনায় কোনো ত্রুটি আছে কিনা, বা হিসাবের ডিসক্লোজার কম বেশি আছে কিনা, সেগুলো আমরা দেখতে পারি। সেই হিসাবে অবশ্যই আমরা পরবর্তীতে ইসলামী ব্যাংকের হিসাব নিরীক্ষাও আমরা, হিসাব এবং নিরীক্ষা ব্যবস্থাও আমরা অনুসন্ধান করব। অভিযোগ উঠেছে শুধু ২ বছর নয়, আগের রিপোর্টগুলোতেও ঋণ অনিয়মের তথ্য গোপন করা হয়েছে। ইসলামী ব্যাংকের তথ্য বলছে ২০১৭ থেকে ২১, ৫ বছর ব্যাংক নিরীক্ষায় জড়িত ছিল ৪ কোম্পানি। ভবিষ্যৎ অনিয়ম ঠেকাতে অতীত অনিয়মে জড়িতদের কঠোর শাস্তি হওয়া দরকার বলে জানিয়েছেন ইসলামী ব্যাংকের অনেক কর্মকর্তা। রুহুল আমিন, ৭১, ঢাকা।